দাও না, অনেক ঠালাবাড়ি করছো। না না, আমি এখন একটু ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করো না। শোনো, আমি তোমাকে 200 টাকা দিবো। রাইখা দাও, পরে ভেয়ে দিব না, নাইলে একটু। এবার এয়ারপোর্টে দেখা গেল আলভিকে। অবশেষে দেশে ফিরছেন আলভি। এয়ারপোর্টে আলভির ভিডিও নিয়ে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ইকরার মৃত্যুর 10 দিন পর এবার দেশে ফিরছেন আলভি। সোশ্যাল মিডিয়ায় আলভির একটি ভিডিও নিয়ে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যায় আলভি বোর্ডিং পাস হাতে ইমিগ্রেশন কাউন্টারে কথা বলছেন। বেশ কিছুক্ষণ আলভিকে কথা বলতে দেখা যায়। দূর থেকে কেউ একজন আলভির সেই ভিডিও ধারণ করেন। ভিডিওটিতে আলভিকে বিষণ্ণ দেখা যায়, মুখে দুশ্চিন্তার ছাপ। ইতিমধ্যে আলভি দেশে ফেরার এই ভিডিও নিয়ে নানান রকমের আলোচনা হচ্ছে। এর আগে নেপাল থেকে আলভির বেশ কিছু অডিও কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে আলভি বলেন দেশে ফিরতে চান তিনি, কিন্তু দেশে ফিরলে তার উপর হামলা হবে, তাকে পুলিশ গ্রেপ্তার করবে। এই পরিস্থিতিতে তার হাতে কোনো টাকা নেই, তার প্রচুর ক্যাশ টাকার প্রয়োজন। কথা বলার সেই বন্ধুর কাছে টাকা ধার চেয়েছেন আলভি। গতকাল ছিল আলভির ছেলে রিজিকের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আলভি বলেন, আমি তোর জন্য বেঁচে আছি রিজিক, আমি তোকে একটু কাছে পেতে চাই। রিজিক বাবাকে ভীষণ ভালোবাসে, ফোন করে বলে বাবা তুমি তাড়াতাড়ি আসো। আলভি কেঁদে কেঁদে বলেন রিজিক আমাকে দেখতে চায়, আমি ওর কাছে আসতে চাই, আমি ছেলের কাছেও আসতে পারছি না। তবে আলভি এবার সত্যি সত্যিই দেশে ফিরছেন। দেশে এসে আইনের মোকাবেলা করবেন তিনি, এমনটাই ধারণা করা হচ্ছে। কেউ কেউ বলছেন এটি নেপাল এয়ারপোর্টের ধারণ করা ভিডিও। দেশের উদ্দেশ্যে রওনা করেছেন আলভি। আপনার কাছে কি মনে হয় আলভি দেশে ফিরলে কেমন হবে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। এই বিষয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।